মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে হবে সন্ডেবেলা ব্লগ। যদিও উইকেন্ড হোক আর যাই হোক, আমাদের কিন্তু সেই সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে বেরোবে, আর তারপরে আজকে সপ্তাহে মাছ সবজি সমস্ত কিছুই আসবে, সেগুলোকেও সব ঠিকঠাক করে রেখে দেবো। তো এখন এসেছি চা করতে। ও ওয়াশরুমে গেছে, ও বেরোলে তারপরে আমি স্নানে যাবো। এখানে সেগুলো মেজে ফেলে, কাঁচের বাসনগুলো দেওয়া হয় না মেয়েদেরকে, তো সেগুলো নিজেরাই মেজে ফেলা হয়, মেজে ফেলি। তো চলো চাটা করে একেবারে তারপরে ফ্রেশ হয়ে আবার কথা হচ্ছে। সমস্ত কিছু হয়ে গেছে, এখন একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে ধনিয়া পোনা। ধনিয়া চিকেন খেয়েছি, ধনিয়া বাটা খেয়েছি, তো এবার বানাবো ধনিয়া পোনা। তাই মাছগুলো নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা ভালো করে বেটে নিয়েছি, কড়াইশুঁটি এনেছি, পেঁয়াজ এখানে খোসা ছাড়িয়ে রেখেছি, কুচোবো। মাছগুলোকে ভেজে নিয়ে এটা বানাবো। তো চলো দেখতে থাকো কেমন হয়। আর এখন আগে মেয়েকে স্নান করিয়ে নিই। মাছগুলোকে এখন ফুটন্ত তেলে ছেড়ে দিয়েছি, ওরা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে তুলে নেবো। ভেজে রাখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভালো করে ভেজে নেবো, ভেজে তুলে রাখবো, তারপরে ঝোল করার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। যারা একটু হালকা ভাজা মাছ পছন্দ করে, বাট আমি নিজের পার্সোনালি একটু কড়া ভাজা মাছ পছন্দ করি, এবং আমার বাড়িতেও তাই। তো একটু কড়া করেই মাছগুলো ভাজছি। আর অনেকগুলো মাছগুলো 16 পিস মাছ আছে, তো একটু টাইম লাগবে মাছ ভাজতে। মাছগুলো ভেজে নিয়ে আগে, তারপরে ঝোল করার সময় আবার দেখাচ্ছি। এই পিলারটা কিনেছি, আমার একটা ছিল ব্ল্যাক কালারের, সেটাতে আমার খালি হাত কাটতো। তো এটা আনার পর থেকে এখনো কিছু কাটিনি, এটা দিয়ে দেখা যাক কেমন হয়। কালারটা দেখে বেশ ভালো লাগবে, তাই জন্য নিয়েছি। গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি। এবার এটাকে হালকা হালকা ব্রাউন ভেজে নেব, দিয়ে এই পেস্টটাকে অ্যাড করব। লঙ্কা আমি দেবো না এখন আর, তারপরে আমি টেস্ট করে দেখবো, যদি লাগে তারপরে একটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দেবো। এরকম চিমটি ভর নুন একটু দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসবে। আর একটু ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু এই পেস্টটা আমি অ্যাড করব। এখানে কিন্তু আর কিছু মেশাইনি, শুধু যা দিয়েছিলাম রসুন, লঙ্কা, আদা, ধনেপাতা। আর একটু ভাজা ভাজা হয়ে এলে এই পেস্টটা আমি অ্যাড করবো। এখানে কিন্তু আর কিছু দিইনি, যা দিয়েছিলাম রসুন, লঙ্কা, আদা, ধনেপাতা, ব্যাস। ওই পেস্টটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, বাট এই কলাইশুঁটি কিন্তু দাঁতে ভাঙবে, তাই জন্য আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হোক, তারপরে ড্রাই স্পাইসেস এখানে অ্যাড করব, দেন ওটাকেও কষিয়ে মাছগুলো অ্যাড করব। সব কিছুর ফাঁকেও কিন্তু আমি মিড টাইম স্ন্যাক্স যেটা হয়, একটা ফ্রুট খেয়ে নিয়েছি। কী খেয়েছি? আজকে খেয়েছি সিঙ্গাপুরি কলা। আপেল আছে, কিন্তু এখন আমার কেটে খাওয়ার সময় নেই, যেটা চটপট করে আমি খেতে পারবো সেটাই খেয়েছি। তো চলো এটাকে এখন ভালো করে কষাচ্ছি। ডান হাত ব্যথা হয়ে গেছে, বাঁ হাত দিয়ে হয়ে গেছে কিন্তু এবার। তো নিজেকে যেমন সব্যসাচী ফিল হচ্ছে। তো যখন কষিয়ে দিই, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করব। তারপরে একটু মিষ্টি অ্যাড করবো, নুনটা টেস্ট করে তারপরে দেবো। দেখো মোটামুটি কিন্তু আমার ভালো করে কষে গেছে, সমস্ত রকমের মশলাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এবার একটু চিনি দেবো শুধু। যারা চিনি খাও না তাদের ব্যাপারে আলাদা, কিন্তু যারা চিনি খাও তো ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিতে পারো। আর এবার এটাকে আমি একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ফুটে গেলে মাছগুলো অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি, এটা ফুটছে, এটাকে একটু 2 মিনিট ঢাকা দেবো, দেন নামিয়ে দেবো। মশলা এখানে দিয়ে দিয়েছি, এটাকে 2 মিনিট ফোটার জন্য ঢাকা দিলাম, একটু স্টিমে থাকুক, তারপরে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে দেবো। নতুন ছাদে এত রোদ্দুর পড়েছে, আমি বালিশ রোদে দিয়েছি, বালিশগুলো নেতা হয়ে গেছে। দেখলাম বেশ সুন্দর রোদ পড়েছে, একটু রোদে দিয়ে নিই। আমারটা তোমাদের দাদা ভাইটা দিয়েছি, কারণ মেয়েটা দিলে মেয়ে আবার দুপুরে শোবে না, অনেক কি গরম লাগে। চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই, একটু স্টিমে থাক, দিয়ে নামিয়ে দিচ্ছি। কয়েকটা বাসন আছে, সেগুলো মেজে নিই, তারপরে নামিয়ে দেবো। ধনিয়া রুই রেসিপি কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে দিই, নামিয়ে মেজে মুজে এবার নিজের মাজামুজি করে তারপরে একটু রেস্ট নিই। গুড ইভিনিং। শুয়ে তো ছিলাম, বাট শোয়ার আগে না মনটা একটু খিটখিটি হয়ে গেল। তার কারণ হচ্ছে লাঞ্চ করার পরে মেয়ে বলছে ক্যাডবেরি খাবে। তো আমি ফ্রিজটা এরকমভাবে যেমন খুলে দেখতে গেছি, তো দেখে যেই বন্ধ করলাম ফ্রিজটায়, সঙ্গে সঙ্গে আমার এই হাতের শাখাটা টুকরো 4 টুকরো হয়ে পড়ে গেল। কেন পড়লো বুঝতে পারলাম না। এবার জেনারেলি আমি পড়া হয় না শাখা, মানে আমার যেহেতু অ্যালার্জি হয়, গরমকালে একেবারেই পড়তে পারি না আমি, তো শীত একটু বেশ ঠান্ডা পড়েছে বলেই পড়েছি। তো এবার সেই থেকেই না মনটা খুঁতখুত করছে। দেখি তোমাদের দাদাভাই আসুক, মেয়েকে নিয়ে তো নাচে যাবো, যদি একটা কিনে আনি দেখা যাক।
যেহেতু পড়া হয় না, বেশিরভাগ আমি পুরী থেকেই কিনি। এটাও একবার কিনে দিয়েছিল ধানতেরাসে, 2021-এ মোস্ট প্রবাবলি, বা 22-এ এরকম হবে। তো এবার সেটাই না মনটা খুচখুচ করছে খুব। দেখা যাক, এই দোকান থেকেই কিনবো। শাঁখাটা খুব ভালো হয়েছিল, যে ডিজাইনটাও খুব সুন্দর ছিল, ধানের শীষ প্লাস আবার সামনেটা একটু অন্যরকম ডিজাইন ছিল। তো কী আর করা যাবে, হয়তো আগে থেকেই ফেটেছিল, বুঝতে পারিনি। কেননা কিছুই ধাক্কাও লাগেনি, কিছুই না। আমি ফ্রিজ এরম খুললাম, এরম বন্ধ করলাম, শাঁখাটা ঝরঝর করে হাত থেকে পড়ে গেল। তো চলো এখন চুল টুল আশ্রয়, মেখে নিয়ে নাচে আমাকে একাই যেতে হবে, ও আনতে যাবে, কেন এখনও ফেরেনি। ফিরেই তো আর বেরোবে না, অনেকখানি মানে যেহেতু ড্রাইভ করতে হয় অসুবিধা। তো আমি এখন রেডি সেডি হয়ে আমি ওই 6টা নাগাদ বেরোবো মেয়েকে নিয়ে নাচের ক্লাসের জন্য। তারপরে ওকে ফোন করে দেবো, চলে যাবে। চলো আগে আমি চুলটা আশ্রয়। চা করে নিয়ে এলাম, এবার চাটা খাই। এবার এখনও উঠিনি, দিয়ে আস্তে আস্তে ওকে ওঠাই। একটা কুকুরের নাকি নাকে ক্যান্সার হয়েছে, তো সেই বড় বড় নেট নিয়ে ধরতে আসে, সেই নিয়ে ধরতে এসেছে। কুকুরটা আমাদের বাড়ির পেছন দিক থেকে পালিয়ে গেছে। এবার ফট করে দেখছি পেছন দিক থেকে গলার আওয়াজ পাচ্ছি, কে ঢুকলো এখানে। পেছন দিকে দরজাটা খুলতে পারিনি আর সাহস করে, কারণ পেছন পোর্শনে আমি একাই ছিলাম। দিয়ে সামনে দিয়ে এলাম যখন, বললো ওই কুকুরটাকে ধরতে এসেছি, পাশের বাড়ি দিয়ে ঢুকে আমাদের বাড়িতে ঢুকে গেছে। তো জানি না পেয়েছে কিনা, ওর নাকি নাকে ক্যান্সার হয়েছে। তো আমি বললাম একটা কালো কুকুর তো মারা গেছে। বললো হ্যাঁ এটা মেয়ে কুকুর, নাকে ক্যান্সার হয়েছে। তো দেখা যাক, পেলে ওরা নিয়ে যাবে, ট্রিটমেন্ট করাবে। নিয়ে চলে এসেছি, ওকে নাচে দিয়ে গিয়েছিলাম কটা জিনিস কেনাকাটা করতে। এই যে একটা বড় কিনে আনলাম 580 ml একটা 1 কেজি 100 গ্রামের সস, আর একটা এই যে কিনলাম, আর কিনলাম পিপার বোটের এটা, যেটা কিছুটা খাওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের সাংসারিক কেনাকাটা। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বোপরি সাবধানে থেকো। গুড নাইট, সি ইউ সুন।